পল্লব দেখছ কি আছে এটি মাছ তুলে দিবে যায় অনেকটি ভরপুর এখন ডাল প্রায় হয়ে এসে এই যে মাছের মাথা মাথা দিয়ে দিতেছে তো এটা কি এটা সলঙ্গ তো এটা বানানো হয়েছে মূলত এই যে যখন ডুবা খৈন ফাগার হিসাব হয় মেশিনের ফাইভের মুখে এটা দেওয়া হয় যাতে মাছ আয়া মেশিনের মানে পাম্পের ভিতরে যাতে না ঢুকে আর মরে না যায়। তো এটা এখন আমরা কাজে লাগাইতেছি পুকুরের পানি কমানোর জন্য। পুকুরের যে নিচে যে পাইপ আছে এই পাইপের মুখে এটা দেওয়া হইব, পানি বের হবে, মাছও বের হবে, আইসে এনে জমা হইব। আর এই মাছ ধরে আমরা কি করবো? পিকনিক করবো। পল্লব এই সলঙ্গের ভিতরে মাছ তো দেয় ঢুকবই, ঢুকলে পরে তো আবার ব্যাক করবো, কারণ এটা তো মাছ আইতে পারবো আবার, বুঝছস? তাহলে এটা দিয়ে তো লাভ হইতেছে না কোনো। বিষয়টা বুঝছস না তুই? মাছ দিয়ে ঢুকলো এটার ভিতরে, হ্যাঁ, পরে মাছটা আবার আই করবো, পুকুরে ব্যাক করবো, মাছটা এর মধ্যে থাকতো না। তাহো মাছ কান লাগতো না, তাহলে পুকুরতে মাছ না বাড়ি যাবে, দূরে বাড়ি না যাবে দেখতে। পানিটা কম পুষ্কনির নাকি? তাতে মাছ আইব কিন্তু হানিতে বড় মাছটি খাদ্যকে বাইরে লোক ভাই তুমি তো আমারই দিশালা আমারই দিশালা না কি সত্যি পানি গরম পানি গরম তোমাকে বাসলে এটা চলে যান হলো চলে যান লাগবে মাছ চলে দেবে ময়লা মাছ খাইলে ওরে চালা দো খুলে দেবা ওই যে বাইরে বললে চলতে পারিতেছে। ও মাছ গেল গা কই মাছ? লেবু মাছ কি বেটা কইলি যাবো গা? গোটা দে ওই চিকন দে চিকন আমার মোটা দে মোটা হ্যাঁ দে এর মধ্যে মাছ ঢুকলে লাভ হইব, দেখাই যায়। ওরে বন্ধন দে তো হালে তো আমি বাইর পাইতে তুইলাম এই জায়গায় ছোট্টুকা করে এই খন্তা থেকে যে মাছটি উজাইব ওই বাইরের ভিতরে ঢুকবো। আর এইটাতে পুকুর থেকে মাছ আইব, তো পুকুর থেকে এটার ভিতরে একটা মাছ অলরেডি আয় পড়ছে, এই যে পুঁটি মাছ, এই যে পুঁটি মাছ। তো এদিক দিয়ে নীরব হইলে আর বৃষ্টি পড়লে মাছ আয় ঢুকবো এটার ভিতরে। দিদিমার গাছের পাবদা কি এর ডিম পড়ছে না উপরে বাসা আছে নাকি?
ওই যে এর মানে আছে কোন ওই যে আছে বক পাখির বক হ্যাঁ পাখিরই তো এই তো সাদা সাদা না সাদা কই সাদা দেখলি তুই নীল আছে একটু একটু দিদিমার গাছের গাছ পাকনা পেঁপে পেঁপে তো দিদিমা আমাদেরকে দিল কালার জোস দেশি ফরমালিন মুক্ত ফরমালিন মুক্ত কল্লব দেখছ কি আইছে রে মাছ কি মাছ পুঁটি মাছ পুঁটি মাছ এই গুতা আরেকটা মাছ আছে এডি তো এটার ভিতরে ঢুকছে কেমনে সাইডে দে এই 1 2 3 4 5 5টায় না আরো তো আছে তুলে দিয়ে যায় আয় হ্যাঁ অনেকটি বরফু তুমি মাঝে যেত না ওই যে অনেকটি এই যে দেবো করে সব ডিউ যায় ঘড়ি থাকবো বেক করলে না সব ডিউ যাইব যেমন দেখছ কি পদ্ধতি প্রয়োগ করা হয়েছে জিনু দেখতে যায় যে মাছটি সে খাইতো সাপ দিতে তোমার লিখে এটা দেশ মতো তুলবে মাছ সময় ডাক দিছে আমারে কতটি মাছ পাওয়া যায় বিকাল দিকে তুলবো দেখবো। সন্ধ্যা আগে বিকাল দিকে অন তো বিকাল না সন্ধ্যা আগে তুলবো ধান কাটার পল্লবরার Pode diga, dia. দিয়া আর হিন্দি তুলনা এর ভিতরে আইলো এটা কেটা জানুয়ার ভাই এটা কি তোর নানার ইটা পালসারটা এটা মতিলালের পালচার মতিলালের পালসার ডান্ডাত যায় নাকি দেখো তাড়াতাড়ি ধরো পাতা উল্টা মারবো চালাইতে হবে চালাই নতুন মতি তোর লে চালাইতে হবে এনলে চালাই করতাম বিকেট তো হই রে স্যার তুই যে এটা এটা তো বান্ধবন দিত না অন্য এই যে নামানো হয় জীবনে এনতে যে রাখছি আমি মনে কর ছাড়ি না এমনি আমার শেষ হয়ে লেগেছে A few moments later. কি লইছ জুমনেরি মাছ কালাই ডাল মানে মাছের ডাল মাছের ডাল কালাই মাছের ডাল গুঁড়া করার জন্য ব্লেন্ডারে তো আগে তো মাছের ডাল রান্না করলে কি করতো ডেকিতে গুঁড়া করতো এখন করে ব্লেন্ডার এখন করে ব্লেন্ডার এটা কি ভাজা না ভাজা হইলে তো গুঁড়ো হইলে আরো ভালো এটা বাজানো ঠিক আছে মাছের ডাল রান্না হবে নাকি ও আমার আর মাছ দি আমার তো দাওয়াতে দিছে দিদা দে। মাছের ডাল গুঁড়া করা হয়ে গেছে রান্না কি এখনই হবে হ্যাঁ কিভাবে মাছের ডাল রান্না করা হয় এটা তো দেখানোর দরকার যা আমি আইতেছি হোল্ডন চালাই বাবা হ্যাঁ বাহুরে তুই আর আইব তাকে মজা আসবে বড় ইচ্ছে রাজা আসে বাচ্চা
রাজহাঁস তো এমনি দ্রুতই বড় হয়। এটা হলো ইয়ে আর কি হাইব্রিড। হাইব্রিড রাজহাঁস মানে হাইব্রিড, তাড়াতাড়ি বড় হইবে। আর এটা হাইব্রিড মানে তো আমরা আড়ে যে হাইব্রিড রাজহাঁস তো এমনি হারে, এমনি হারে আরে যে চেপতে এমতে দুলায় দুলায় আড়ে। চীনা আসে আমার, মানে খুব কষ্ট হয়ে যাবে। এমতে অলস অলস প্রকৃতির পোল্ট্রির মতো। পোলট্রি। দৌড়া ঠান্ডা তোকা নিয়ে আসিছে। একটা মাটন দে দুজনে তোকা ঠান্ডা হলো কালাটা দেওয়া ভিতরে কালাটা খাই দাও একটা না টানা কালাটা না হেডে ঠান্ডা হইলো। কি ছোট কই যাবে, কালাটা খাওয়ান না। রাতের ভিতরে কালো হইলো। মানে এটা তো কেরোসিন আর বুলডোজার দুইটা একসাথে মিক্সড হয়ে যাচ্ছে। এটা কেরোসিনটা মিশালো লাগে। এবার এবার মুখ কাগলো খুলে রে। হ্যাঁ অনেকে দে এবার খুলে। এটা খুলছে না রে, খুলছে না। একটু বাইরে যেতে দে লাগে তাক। এটা হলো ডিজিটাল সিস্টেম। মন লাগাইতে তো না এবার লাগতো না, এমে লাগবে না কোন লাগবে ঘুরাও উপরে তুললি। জুমন, এই মেশিনটার বয়স কত কইতে পারবি? এটা সংগ্রামের সময়, হ্যাঁ এটা সংগ্রামের সময়। অনেক আগে হ্যাঁ তুই না আমরা যেমন শুধু হ্যাঁ আমি যেমন তোর মতো বুঝা জুমনের কথা কইতাছ? এটা বড় আমার জন্মের আগে। আমি যেমন এর মতো হ্যাঁ। হ্যাঁ এই সমান। এই সময় তো তুমি জন্মইতো না। আমার জন্মের আগের মেশিন, আমি শুরু থেকে এটা দেখতেছি। এটা প্রথমে আসি ইয়াত সেলু মেশিন কই আসেন কই কসনে প্রথমে আনতে প্রথমে সাইডটা কই আসেন কসনে কইতাম। আমি যেটা দেখছি প্রথম সাইড এটা কই, আমি দেখছি হলো কোন আছে এই যে গুহারটা আছে না, হ্যাঁ হ্যাঁ এনে গাতা আছে এনে একটা গাত আছে। হ্যাঁ পুষ্পিনের কোনটা হ্যাঁ পুষ্কুনি কোনাটা, হ্যাঁ? এই সময় তাকে পুষ্কুনি আসিন না, এনে খেত আসিন, হ্যাঁ এনে একটা কোনটা এনে একটা গর্ত আসিন। এনে পরে এই গর্ত এই পরে বর্ষাকালে বেড়ে যেত না, পরে গর্ত হিচে মাছ ধরে। এর আগে কই আসেন জানো? এর আগে এটা জানি না। এর আগে জানো না? এর আগে হলো আসেন তো গোবিন্দরা গোসালাটা আরো করে সামনে যে ইয়াটা আছে না ওই যে ব্রেঞ্চটা না ব্রেনস্টার এমনি যে সালাড আছে না, হ্যাঁ এ লাগাত আছে এই নটা এই গাতা আছে বেশি না ওটুকু গাতা আছে একটা গড় বানছে গড় বানতে হরে ইনটেক এটা প্রথম একবারে। হ্যাঁ ইনটেক ডিন দিতে কই দিন অসন দিয়া ইন্ডিয়া যে সারা ইন্ডিয়া হ্যাঁ সারা ইন্ডিয়া গিয়া ওই দেউলা ইন্ডিয়া এই দক্ষিণ ইন্ডিয়া গেছি দিন গাঙ্গের ভাড়া তো নিতে না আগে, হ্যাঁ আগে তো গাঙ্গের ভাড়া ধান চাষ করে হইতো না। হরে ডিন ইন্ডিয়া বাড়ি ভিত্তি দিন গেছে ওই এই মেশিনটা পানি হত্যা ছেলে- খুলের কথা কও না না পরে হন্ডল না এই পরে মেশিনটা হন্ডল কিনে নেই এই মেশিনটার বয়সটা রে ও বসটা এটা কত আনুমানিক কত বয়স হইব, কত বছর হয়েছে মেশিন? এটা এই মেশিনটা যে আনছে হ্যাঁ এই মেশিনটা এই সময় এই বন্ধের মধ্যে মেশিন আইছে না কোনো মেশিন আইছে না। 30 বছর হয়েছে না 25 বছর 30 বছর আরো বেশি। বেশি, 30-35 বছর হইব। এখনো আছে ঠিক আছে। প্রথমে যে এই সেচের কাছে ব্যবহার করতো, আগে দমকল আছে না দেখ তারপরে ছোট কত হানি দিত না এটা বুঝি হানি দমকল সরকারি দমকল আইছি না সরকারি দাম এটা দিয়ে গাং গো চালাইছে হ্যাঁ এই নদীতে সাইড আছে না। সামাসালের আগে করতে আগে দমকল আইছি এই দাম বড় এই বন্ধ হলাইছি সে 2000 মেশিন কোনটা 2000 না ওটা 2025। ড্রাইভার সহ গাড়ি দমকল দিছে পরে তুমি এটা দিয়ে বানাইছিলা না, তোমরা জন্য ফলার ধান ভাঙেনি। এই সমস্ত পড়ছে এরপরে অন হয়েছে পল্টন মেশিন, এটা অন আছে আরো সার্ভিস দিব এটা আমরা না বম এটা যতদিন কুলডা আছে কতদিন কতদিন চলবে। দাদু কই তাহলে ঠিকভাবে যে কবে কিনছিন, কত টাকাতে কিনছিন, দাদু তো এনো নাই। আগে তো সরকারি আছে কিনছে না এখন তো কিনে নিছে হরে সরকারি কিনে আনছিলা নাকি সরকারি আনছিলা? কিনে আনছি। কিনা কি না সরকারি গেলে হরে কিনা মোবিল চেক করবা? মোবাইল যেটা আছে সব
মাছের ডাল রান্না হয়ে যাইতেছে। মাছকালাই ডাল না, মাছকালাই ডাল, আমরা কই কি মাছের ডাল। মাছের ডাল কি মাছ এটা? কার্পু। কার্পু মাছ দিয়ে মাছের ডাল। সবচেয়ে বেশি কোন মাছ দিয়া স্বাদ? বড় সব মাছের মাথা দিয়ে স্বাদ বেশি, বেশি করে মাথা দিয়ে স্বাদ বেশি। কাতল মাছের মাথা তো অনেক বড়। ভাত হয়ে গেছে? ভাত হয়ে গেছে। কি চাউলের ভাত? কাটা দিব না, ব্রাক টু। ও এখন তো ব্রাক টু। এখন ব্রাক টু নতুন। এই যে মাছকালাই ডাল দেওয়া হয়ে গেছে। যদি ডাল গুঁড়া না করে রান্না করাতে কেমন হয়? আস্তে রান্না করলে পরে গুঁড়া দেওয়ার লাগে আর কি, সিদ্ধ কইরা। সবকিছু দিয়ে আছো ডাইলে? কি কি দিছো? হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিছি, তারপর কাঁচা লঙ্কা দিছি, লবণ দিলাম। এখন কি দিবা? এখন ডাল প্রায় হয়ে গেছে, এই যে মাছের মাথা দিয়ে দিতেছি। মাছটি দিয়ে দিলাম। পরে আদা আর জিরা, গোয়ামুড়ি, মৌরিটা আর কি, এটা বাইটে দিয়ে দেন, তাহলে হয়ে দেব। হুম। তো মাছের ডাল হয়ে গেছে না? এখন কি করতেছো কি? কিসের বড়া এটি? মাছের ডিম। ও কার্পু মাছের ডিম হয়েছে। বড় আছে মনে হয় না? বড় আছে। যে নদীর মাছ না পুকুরের মাছ? নদীরও আছে, নাহলে বিলের। চিনু চিনু অপেক্ষা করতেছে খাওয়ার জন্য। চেয়ারে বসেছে, চেয়ারে। যতটা বলা হয়েছে ততটাই করো, আজে বাজে তো কথা ফাইনালি আমরা খাইতে বসে পড়ছি। বলে লাভ নেই। তাই আমি যা বলছি মন সেটা তো খাওয়া শুরু চুপচাপ করে দিয়েছে। মেনে নে। বসা বসি পরে তোকে শুধু মাছের বড়া, আর সোজা কাঁচামরিচ, লেবু, বুঝেছিস তো? মাছের ডিমের, এটাই। কথায় এত রেগে যাও কেন আপনি? ঠিক আছে বাবা, তুমি যেমন বলছো। এই জাদু করে জল নিয়ে ওই অভিশাপ আমাদের খাওয়া দাওয়া শেষ। মাছের ডাল আজকে যা হয়েছে না, এটা রিভিউ দেওয়ার মতো না, এত মজা লাগছে। এই যে দেখেন, অনেকদিন পর মাছের ডাল খাওয়া হলো, সাথে কার্টুন দেখতে দেখতে।